আজকের দাবি না, এটা দীর্ঘ 28 বছরের দাবি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 1998 সাল থেকে এই আন্দোলন চলমান প্রক্রিয়ায় আছে যে তিতুমির এককভাবে ইউনিভার্সিটি হবে। তো তারপরে বিভিন্ন চক্রান্তর মধ্য দিয়া 2005 সালে তিতুমির ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, বাট জগন্নাথ ইউনিভার্সিটি হয়ে যায়, যে সিট আমাদের বৈষম্য করা হয়। তো তারপরে আপনি লক্ষ্য করলে দেখবেন যে 2017 সালে ঢাকা ইউনিভার্সিটি রোধভুক্ত করে আমাদের একটা মহা সংকটে, গভীর সংকটে ফেলে দেওয়া হয়। আমরা সে সংকট ইভেন বিভিন্ন বৈষম্যের শিকার হই। তো তারপর থেকে যে আপনি বলছিলেন যে মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পরেও কেন আপনাদের এই আজকের দাবিটা, তো মূলত ভাই আমরা এই আন্দোলনের 28 বছর থেকে বলে আসতেছি যে তিতুমির এককভাবে ইউনিভার্সিটি হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে রাখব। আমাদের আন্দোলন কিন্তু কালকে থেকে শুরু হয়েছে। আমাদের ভাইরা 5 জন ভাইরা অনশনে আছে। তো তারা যখন অনশনে আছে তখন কিন্তু আমাদের কোনো প্রশাসন বা কেউ কিন্তু আসেনি, তাদেরকে একবারও দেখতে আসেনি। তারা না খেয়ে অনশন করছে। তারা যদি আজকে মারা যায় তাহলে এর দায়ভার কারা নেবে? তারা প্রশাসন নেবে নাকি সরকার নেবে? তারপর আমাদের দাবিটা কি? আমাদের দাবি হলো একটা ভার্সিটি। আমরা চাই যে আমাদের ভার্সিটি একটা প্রশাসন করে দিয়ে একটা ক্যালেন্ডার দেওয়া হোক। আমরা যে দাবি, আমরা 7টা দাবি নিয়ে আজকে এসেছি। আমাদের 7টা দাবির ভিতরে একটা হলো গিয়ে আমরা চাই একটি ভার্সিটি স্বতন্ত্র। আমরা চাই যে এবার 24-25 সেশনে আমাদের তিতুমির ভার্সিটির আন্ডারে হোক, আমাদেরকে একটি স্বতন্ত্র একটি ফান্ড দেওয়া হোক। আমাদের বিশ্ববিদ্যালয়ের ল এবং জার্নালিজম অন্য যেসব স্বতন্ত্র সাবজেক্টগুলো আছে সেগুলো দেওয়া হোক। এছাড়া আরও 7টি দাবি আছে যেটা আমরা চাই, যেটা সম্পূর্ণ সব কথার এক কথা হলো আমরা একটি স্বতন্ত্র ভার্সিটি চাই। যার জন্য আমরা কিন্তু এই অনশন কর্মসূচিতে নেমেছি এবং আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা আরও কঠোরতর কর্মসূচি দিব। তুমি তো 35,000 শিক্ষার্থীর একজন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, 11 একর জমি, কি হবে এই জায়গায় যে, তাই না? সেই জন্য আসিফ নাহিদ বা তারা কেউ আসছে। আমরা যাদেরকে বসাইলাম তারাই আমাদের সাথে দ্বিচারিতা করছে। আসিফ নাহিদ, তারা আমাদের আসিফ ভাই বা নাহিদ ভাই, তারা আমাদের সাথে এখন পর্যন্ত কোনো রকম কোনো কথা বা আমাদের সাথে আমাদের মতামত বা আমাদের কোনো কিছু জানতে চায়নি। আমাদের 35,000 শিক্ষার্থীর মতামত তারা না নিয়ে তারা চাচ্ছে আমাদেরকে বাকি 6 কলেজ সহ একত্রে সেন্ট্রালে যোগ করছে। বাট আমাদের এতে কোনো মতামত নেই। আমরা বাকি 6 কলেজকে সেন্ট্রালে বা তাদেরকে যদি সেন্ট্রাল দেওয়া হয়, 6 কলেজের জন্য আমাদের শুভকামনা, তাদেরকে দেওয়া হোক। বাট আমাদেরকে একক রাখতে হবে। আমরা আমাদের একক দাবিটা আজকের নয়, আমরা দাবিটি করে আসছি দীর্ঘ 27-28 বছর যাবত। এর আগে আমাদের সিদ্দিক ভাই এর জন্য চোখ দিয়েছে। রাষ্ট্রপক্ষের টনক কবে নড়বে? আমরা মারা গেলে, আমরা মরলে? আমাদের দাবিগুলো যে পর্যন্ত মানা না হবে আমরা এই রাজপথেই থাকবো। আর আমাদের সাথে যে পর্যন্ত বৈঠকে বসা না হবে, আমাদের অন্তত একটা সিদ্ধান্ত দেওয়া না হবে, সেই পর্যন্ত আমরা এখানে অনশন থাকবো।